এখানে লিটারালি অসভ্যতা হচ্ছে, আমার চশমা লিটারালি ভেঙে দেওয়া হয়েছে। শ্রীকৃষ্ণের জন্মভূমি মথুরা বৃন্দাবন। এবারে দোল উৎসব যাপন করতে গেছিলাম সেখানেই, কিন্তু পড়তে হলো কিছু তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি। সেই সবই তুলে ধরবো আজ আপনাদের সামনে। তার সঙ্গে জানাবো হোলিতে মথুরা বৃন্দাবন ঘোরা সম্পর্কিত যাবতীয় তথ্য। দেখতে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত। গুড মর্নিং, এখন আমরা আগ্রা থেকে বেরোচ্ছি মথুরার জন্য। এখন বাজে অলমোস্ট 6টা। তো সকালবেলা আমরা আগ্রা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে ট্রেন ধরছি, যাব মথুরা জাংশন। আজকে হোলি, তো ওখানে হোলি এক্সপিরিয়েন্স করব। কি করে কি যাচ্ছি, কোন ট্রেন অ্যাভেলেবেল আছে, সব স্টেশনে গিয়ে দেখবো আর আপনাদের সঙ্গে শেয়ার করছি। আগের পর্বে অর্থাৎ আগ্রা ভ্রমণ পর্বে আপনাদের জানিয়েছি আমরা তাজমহলের কাছে হোটেল রশ্মিতে ছিলাম। হোটেলের সামনে থেকেই অটো রিজার্ভ করলাম আগ্রা ক্যান্টনমেন্ট স্টেশন যাওয়ার জন্য। আমাদের অটো রিজার্ভ করে টোটাল ভাড়া পড়লো 150 রুপিস। আগ্রা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে মথুরা জাংশনের দূরত্ব অলমোস্ট 58 to 60 কিলোমিটার্স। লোকাল ট্রেনে গেলে আগ্রা ক্যান্টনমেন্ট থেকে 11টা স্টেশন পর মথুরা জাংশন, আর ম্যাক্সিমাম এক্সপ্রেস ট্রেনে আগ্রার পরে ডিরেক্ট হল্ট হয় মথুরা জাংশন। মাঝখানে 11টা ইন্টারমিডিয়েট স্টেশনে এক্সপ্রেস ট্রেন দাঁড়ায় না। আমরা আগে থেকে আগ্রা টু মথুরা কোনো টিকিট বুক করিনি। আগ্রা ক্যান্টনমেন্ট স্টেশনে পৌঁছে মথুরা জেনারেল টিকিট কাটলাম। টিকিটের দাম পার হেড 50 টাকা। আমরা ফাইনালি মথুরা স্টেশনে নেমে গেছি। এসেছিলাম বিকানের সুপারফাস্ট এক্সপ্রেসে। আমরা আগ্রা থেকে জেনারেলের টিকিট কেটেছিলাম মথুরা পৌঁছানোর জন্য। তো ট্রেন আমাদের মোটামুটি ঠিক টাইমে পৌঁছে দিয়েছে। এখন মোটামুটি 8টা বাজে। তো আমরা পৌঁছে গেছি, এবার হোটেলে চেক ইন করবো। স্টেশনের বাইরে মেবি অটো স্ট্যান্ড থাকবে, এখান থেকে অটো নিয়ে আমরা যাব মথুরা। আমরা যে হোটেল বুক করেছি সেই হোটেলটা মথুরাতে আছে। তো আজকে হোলি, আজকে খুব এক্সাইটেড, দেখবো কি হয় এখানে। ডেফিনেটলি মথুরা বৃন্দাবনে হোলি একটা খুব বিশেষ অনুষ্ঠান, তো খুব বড় করে সেলিব্রেট করা হয়, সেটা সবাই মোটামুটি জানি আমরা। তো সেই হোলি সেলিব্রেট করব, আপনাদের সঙ্গে শেয়ার করব পুরো ভাইব মথুরার। মথুরা বৃন্দাবনের হোলির ব্যাপারে, যেটাকে আমরা ব্রজ কি হোলি বলি, সেই ব্যাপারে সমস্ত তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। কতটা সেফ, কি অনুষ্ঠান হয়, সব কিছু দেখতে পাবেন, দেখতে থাকুন। মথুরা বৃন্দাবনে কিন্তু হোলির 40 দিন আগের থেকে সেলিব্রেশন চলে। কবে কি সেলিব্রেশন হয় সেটা প্রত্যেক বছর ডেট ওয়াইজ চেঞ্জ হলেও মোর অর লেস সেলিব্রেশনের শিডিউল এক থাকে। আর এখানে বিভিন্ন রকমের হোলি সেলিব্রেট হয়, যেরকম লাড্ডুমার হোলি, যেখানে লাড্ডু ছুঁড়ে হোলি খেলা হয়, লাঠমার হোলি, ফুলওয়ালো কি হোলি ইত্যাদি। এবছর অর্থাৎ 2024-এর হোলি চলে গেলেও মথুরায় কি হোলি সেলিব্রেট হয় তার একটা আইডিয়া দেওয়ার জন্য এবছরের হোলি সেলিব্রেশনের লিস্ট আমি স্ক্রিনে শেয়ার করছি। এছাড়াও একটা ওয়েবসাইটের লিঙ্ক আমি স্ক্রিনে এবং ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখছি। যদি ভবিষ্যতে কেউ মথুরা বৃন্দাবনে হোলিতে আসতে চান, তাহলে কবে কি হোলি সেলিব্রেট হবে সেই লিস্টও হোলির আগে এই ওয়েবসাইটে পেয়ে যাবেন। প্ল্যাটফর্মের বাইরেই দেখতে পাচ্ছেন পুরো অটো টোটোয় ভর্তি। এই যে অটো স্ট্যান্ড, বাকি সব জায়গার মতো এটাও ব্যতিক্রম না। এখানে আমাদের থেকে 300-400 টাকা মতো চাওয়া হচ্ছে একটা জায়গায় যাওয়ার জন্য, যেখানে অরিজিনাল ভাড়া অ্যারাউন্ড 100 টাকা। সো এখানেও ডেফিনেটলি যেখানেই যাবেন, যে কোনো টুরিস্ট স্পটে ডেফিনেটলি বার্গেন করতে হবে। আগেই জানালাম এখানে অটো ভাড়া অনেকটাই বলা হচ্ছিল, বাট আমরা ফাইনালি বার্গেন করে 180 টাকা চার্জারের জন্য দিয়ে যাচ্ছি শ্রীকৃষ্ণ জন্মভূমির কাছাকাছি আমাদের হোটেল, সেখানে। প্রসঙ্গত বলে রাখি, মথুরার থেকে বৃন্দাবনে দেখার বা ঘোরার জায়গা বেশি, সুতরাং বৃন্দাবনের হোটেলের ডিমান্ডও মথুরার থেকে বেশি। হোলির সময় মথুরা হোক বা বৃন্দাবন, হোটেলে কিন্তু ডিমান্ড সব থেকে তুঙ্গে থাকে। এমনকি দোলযাত্রার সময় নিম্ন থেকে মধ্যমানের হোটেলও 10 থেকে 12,000 টাকা চার্জ করে। আমরাও এসেছি হোলির সময়, লাস্ট মুহূর্তে হোটেল বুক করার জন্য সেরকম ভালো হোটেল আমরা কোথাও পাচ্ছিলাম না, সুতরাং আমাদের শ্রীকৃষ্ণ জন্মভূমি থেকে 1 কিলোমিটারের দূরত্বে একটা হোটেল বুক করতে হয়েছিল। হোটেল রাঘব গেস্ট হাউস। এই হোটেলটার লোকেশন ওয়াইজও খুব একটা ভালো জায়গায় ছিল না, প্লাস আমাদের রুমগুলো খুব একটা ভালো লাগেনি, সুতরাং আমি এই হোটেলটা একদমই রেকমেন্ড করছি না। শ্রীকৃষ্ণ জন্মভূমি এবং উত্তরাখণ্ডের পাশে রয়েছে একটা ফ্লাইওভার। যদি এই লোকেশনে হোটেল নিতে চান তাহলে সবসময় চেষ্টা করবেন ফ্লাইওভার ক্রস করে হোটেল না নেওয়ার, তাতে প্রত্যেকবার যাতায়াতে 10 থেকে 20 টাকা করে খরচ হবে। হোটেলে চেক ইন করে আমরা বেরিয়ে পড়লাম ব্রজ কি হোলি সেলিব্রেট করতে। আগে জানালাম আমাদের হোটেল শ্রীকৃষ্ণ জন্মভূমির কাছে ছিল, তো আমরা প্রথমে শ্রীকৃষ্ণ জন্মভূমি যাচ্ছি। এই হলো শ্রীকৃষ্ণ জন্মভূমির এন্ট্রেন্স। আমরা মেন মন্দিরের দিকে এগিয়ে চলেছি, আর আশেপাশে চলছে উদ্যম রং খেলা। প্রসঙ্গত বলে রাখি, আমরা সচরাচর যেরকম হোলি কলকাতায় দেখি, এটা কিন্তু তার থেকে বেশ আলাদা। এখানে অচেনা লোকের গায়ে রং দিয়ে হোলি উদযাপন করাটা খুবই কমন।
চেনা হোক না হোক সবাই সবাইকে রং মাখায়। কিছু কিছু জায়গায় একদম নর্মালি ভদ্রভাবে অচেনা মানুষের গায়ে রং দেওয়া হয় এবং কিছু কিছু জায়গায় সেটা অভদ্রতায় পরিণত হয়। আমার এখানে কিন্তু খারাপ ভালো দুটোই অভিজ্ঞতা আছে, ইভেন খারাপটাই বেশি। ভিডিও যত এগোবে সেই সব অভিজ্ঞতাই শেয়ার করব আপনাদের সঙ্গে। এই হলো শ্রীকৃষ্ণ জন্মভূমি মন্দির বা কংসের কারাগারের এন্ট্রেন্স। হোলির সকালে বিভৎস ভিড় খুব স্বাভাবিক, তো আমরা এখন আর ভেতরে যাচ্ছি না। বিকেলবেলা আর একবার ফিরে এসে চেষ্টা করব ভেতরে যাওয়ার। শ্রীকৃষ্ণ জন্মভূমিতে কিছুক্ষণ সময় কাটিয়ে এবার আমরা আস্তে আস্তে এগোলাম বৃন্দাবনের দিকে। হোলির জন্য টোটো অটো এমনিতেই অবিশ্বাস্য ভাড়া দাবি করছিল। আমরা বার্গেন করে 200 টাকায় 4 জন মথুরা থেকে বৃন্দাবনের দিকে রওনা দিলাম। মথুরা বৃন্দাবনে হোলি এক্সট্রিম লেভেলে খেলা হয়। রাস্তায় পথচারীদের বাইক বা অটো থেকে রং ছোড়া হয়। সুতরাং যারা হোলিতে মথুরা বৃন্দাবন আসার প্ল্যান করছেন তারা যদি এই সব কিছুতে কমফোর্টেবল থাকেন তবেই প্ল্যান করুন, অন্যথায় আমি সাজেস্ট করব এখানকার হোলি অ্যাভয়েড করার। মথুরা বৃন্দাবনের সব মন্দির দুপুর 12টা সাড়ে 12টার দিকে বন্ধ হয়ে যায়, আবার বিকেল 4টের দিকে খোলা হয়। আমরা যাচ্ছিলাম বাঙ্কে বিহারী মন্দিরের দিকে, কিন্তু আমাদের পৌঁছাতে পৌঁছাতে মন্দির বন্ধ হয়ে গেছিল। মন্দির যাওয়ার পথের অভিজ্ঞতায় ভিডিও করতে পারিনি, কারণ মন্দির যাবার রাস্তায় পথচারী বা টোটো অটো যাত্রীদের ওপর বালতি বালতি রঙগোলা জল ঢেলে দেওয়া হচ্ছিল। মন্দির যাবার পথে প্রত্যেকটা বাড়ির ছাদ থেকে রীতিমতো পাইপ নিয়ে প্রত্যেক দর্শনার্থীর গায়ে রং দেওয়া হচ্ছিল, বেলুন ছুঁড়ে মারা হচ্ছিল। যারা পছন্দ করছে তাদের ঠিক আছে, বা যারা পছন্দ করছে না বারণ করলেও কেউ বারণ শুনছিল না। প্রত্যেককে স্পেশালি মেয়েদের টার্গেট করে গায়ে জল ঢেলে দেওয়া হচ্ছিল। আমরা বাঙ্কে বিহারী মন্দিরের কাছে এসেছিলাম। এখানে লিটারালি অসভ্যতা হচ্ছে। আমি মাথায় একটা উইক কাইন্ড অফ পরেছিলাম, সেটা তুলে নেওয়া হচ্ছে। আমার চশমা লিটারালি ভেঙে দেওয়া হয়েছে। মানে এখানে কিন্তু লিটারালি অসভ্যতা হচ্ছে। একটা পবিত্র অনুষ্ঠানে, হোলির মতো অনুষ্ঠানে এরকম ভাবে মানে সবাইকেই যারা পছন্দ করছে না তাদের হ্যারেস করা হচ্ছে। ফিরে এসেছি হোটেলে। আজকের অভিজ্ঞতা এবং যারা ইন ফিউচার মথুরায় হোলি সেলিব্রেট করতে আসতে চাইছেন তাদের উদ্দেশ্যে বেশ কিছু কথা বলার আছে। প্রথমে শ্রীকৃষ্ণ জন্মভূমি থেকে আমাদের আজকের দিন শুরু করি। সেখানে আবির দিয়ে রং খেলা হচ্ছিল, তো সেটা পর্যন্ত ঠিক ছিল। অনেক অচেনা লোকদের গায়ে রং দিচ্ছিল, সেটায় কোনো অভদ্রতা ছিল না। অ্যাটলিস্ট আমার সঙ্গে কোনো অভদ্রতা হয়নি। এরপরে আমরা সেখান থেকে যাই বৃন্দাবনে আমরা যাচ্ছিলাম বাঙ্কে বিহারী মন্দিরে। তো প্রথমত আমাদের অটোওয়ালা মন্দির থেকে প্রায় 5-6 কিলোমিটার দূরে একটা জায়গায় নামিয়ে দিয়ে আমাদের বলল মন্দির এখান থেকে একটুখানি এই হেঁটেই চলে যাওয়া যাবে। তো রাস্তায় আমরা হেঁটেই যাচ্ছি। পরে জানতে পারলাম যে মন্দির তখনও 5-6 কিলোমিটার দূরে। তো সেখান থেকে আমরা আরেকটা টোটো করি। তো যারা অটো বা টোটোতে উঠবেন তাদের উদ্দেশ্যে বলে রাখি যে বারবার ভালো করে জিজ্ঞেস করে নেবেন যে কোথায় নামানো হবে, মন্দির কতটা দূরে সেখান থেকে। না হলে কিন্তু এরকম ভুলভাল জায়গায় অটোওয়ালারা নামিয়ে দিয়ে টাকা নিয়ে চলে যাবে, তো তখন কিছু করা থাকবে না। যেহেতু ট্যুরিস্ট, আমরা কিছুই চিনি না, তো এই অসুবিধায় আমাদের পড়তে হয়েছে। তারপরে আমরা সেখান থেকে আরেকটা টোটো নিই। সেই টোটো আমাদের মন্দির থেকে, পুরো মন্দির পর্যন্ত টোটো যায় না, তো সেই টোটো আমাদের মন্দির থেকে কিছুটা আগে নামিয়ে দেয়। এখানে মোস্টলি সব অলিগলি রাস্তা। সেকেন্ড টোটো করে মন্দির যাওয়ার রাস্তাটায় বালতি রং গুলে পথচারীদের গায়ে তো ঢালা হচ্ছেই, প্লাস অটো বা টোটো দাঁড় করিয়ে যাত্রীদের গায়ে পুরো বালতি শুদ্ধ রং ঢেলে দেওয়া হচ্ছে। এখানে অনেকে পছন্দ করছে না, অনেকের হয়তো শরীর খারাপ বা অসুস্থ ফিল করছে, কারুর কিন্তু কোনো কথা শোনা হচ্ছে না। মানে তারা রং দেবে তো রং দেবেই। আমাদের কাছে ওয়াটারপ্রুফ মোবাইল কভার ছিল না। তারপরে আমাদের টোটো একটা জায়গায় নামিয়ে দিল। আমাদের বলা হলো এরপরে আর টোটো যায় না, হেঁটে যেতে হবে বাকিটা রাস্তা। আমরা টোটো থেকে নামলাম। মানে আশেপাশে যে বাড়িগুলো আছে সেগুলো কিন্তু খোলা ছাদ, তো সেই ওপেন ছাদ থেকে লিটারালি পাইপে করে রঙ্গোলা জল নিচে যত পথচারী আছে তাদের গায়ে দেওয়া হচ্ছে, আর বেলুন ছুঁড়ে মারা হচ্ছে। সে মানে বয়স্ক থেকে শুরু করে বাচ্চা কেউ বাদ যাচ্ছে না, সবার গায়ে ওরকম বেলুন ছুঁড়ে মারা হচ্ছে। এরপরে আমরা হেঁটে রওনা দিলাম বাঙ্কে বিহারী মন্দিরের উদ্দেশ্যে।
মন্দির যাওয়ার পথে বেশ কিছু লোক নেশা করে উদ্যম নাচানাচি করছিল। আমার মাথায় আপনারা দেখেছেন আগের ভিডিওতে যে একটা উইগ ছিল, তো আমার উইগটাকে টেনে খুলে দেওয়া হয়, তারপর যে সানগ্লাস পরেছিলাম সেই সানগ্লাসটাকে ভেঙে দেওয়া হয়, ইভেন আমার ওড়না ধরেও টানা হচ্ছিল এবং তাদের কিছু বলাও যাচ্ছে না। তারা এখানকার লোকাল লোক, তাদের পাল্লা ভারী, কিছু বলতে গেলে অসভ্যতামক তো কমছে না, বরঞ্চ আরও বাড়ছে। যাই করছে তারা বুড়ানা মানো হোলি হে বলে সেগুলোকে জাস্টিফাই করার চেষ্টা করছে। বুড়ানা মানো হোলি হে বলে এখানে লিটারালি অসভ্যতাম করা হচ্ছিল, মানে গায়ে রং দেওয়া পর্যন্ত তাও মানা যায়, কিন্তু এইগুলো কি ধরনের অসভ্যতা? এগুলো কিন্তু স্পেশালি মেয়েদের করা হচ্ছে। গায়ে রঙ্গোলা জল ঢেলে দেওয়া, বেলুন ছুঁড়ে মারা ইত্যাদি ইত্যাদি। আমি সবই মানছি এটা হোলি, একটা রং খেলার অনুষ্ঠান, কিন্তু সেটাকে সেই পর্যায়ে রাখা ঠিক আছে, সেটা এখানে এক্সট্রিম লেভেল ক্রস করে একটা অসভ্যতামর পর্যায়ে চলে গেছে। আমরা 4 জনের গ্রুপ ছিলাম, তো আমাদের 2 জন এগিয়ে গেছিলো আর বাকি 2 জনকে রীতিমতো ওখান থেকে ফিরে আসতে হয়, আমরা মন্দির পর্যন্ত পৌঁছাতে পারিনি। যাই হোক, আমার পার্সোনালি হোলির অভিজ্ঞতা কিন্তু মথুরায় একদম ভালো না। সবার অভিজ্ঞতা আলাদা হয়, কিন্তু আমার অভিজ্ঞতা যদি বলি, একটা জায়গায় আনন্দ, একটা অনুষ্ঠান সেলিব্রেট করতে এসে এই ধরনের ব্যবহার পাবো বা এই ধরনের অসভ্যতার মুখে পড়তে হবে, সেটা কখনো এক্সপেক্ট করিনি। সবাইকে কিন্তু হোলিতে মথুরা বৃন্দাবন অ্যাভয়েড করতেই সাজেস্ট করব, কারণ প্রথমত এই হোলির টাইমে কোনো ট্রান্সপোর্ট সেরকম কিছু পাওয়া যায় না, বিভৎস ভিড় থাকে, আর যে কোনো জিনিসের দাম প্রচণ্ড হাই হয়। হোটেল ভাড়া থেকে শুরু করে গাড়ি ঘোড়া যাতায়াতের ভাড়া প্রচণ্ড বেশি নেওয়া হয়, প্রচণ্ড বেশি চার্জ করা হয়, কারণ উপায় নেই, মানুষকে যেতেই হবে, মানুষকে থাকতেই হবে। সেক্ষেত্রে ভালো করে যদি মথুরা বৃন্দাবন ঘুরে দেখতে চান, তো তাহলে হোলির টাইম অ্যাভয়েড করা বেস্ট। আর যদি পার্টিকুলারলি মথুরা বৃন্দাবনে হোলি দেখতে আসা যদি আপনাদের উদ্দেশ্য হয়, সেক্ষেত্রে বলবো একটা গ্রুপে আসবেন, আর চেষ্টা করবেন গ্রুপে সবাই যেন আলাদা না হয়ে গিয়ে একসঙ্গে থাকে। আর যারা মহিলারা আছেন তাদের আমি ডেফিনেটলি সাজেস্ট করবো একা আসবেন না, আসলে গ্রুপে আসবেন বা কোনো পুরুষ সদস্যকে রাখার চেষ্টা করবেন গ্রুপে। আমি অ্যাজ আ ওম্যান মথুরার হোলিতে একদমই সেফ ফিল করিনি। মথুরা বৃন্দাবন এমনিতে খুব সুন্দর জায়গা, কিন্তু কিছু অসভ্য নেশাগ্রস্ত মানুষের দুর্ব্যবহারের জন্য আমার হোলির এক্সপিরিয়েন্স খুব একটা ভালো ছিল না। তার মধ্যে মথুরা বৃন্দাবনে সবাই জানেন যে বাঁদরের উৎপাত রয়েছে, একটু অন্যমনস্ক হয়ে গেলেই চশমা, মোবাইল ফোন, টুপি যা হাতের কাছে পাবে তারা সেটা নিয়ে চলে যাচ্ছে, তো সেটা থেকেও সতর্ক থাকতে হবে। এই হলো আমার ওভারঅল মথুরা বৃন্দাবনের হোলির এক্সপিরিয়েন্স। খুব টায়ারিং ছিল আজকে পুরোটা দিন, ফিজিক্যালি এবং মেন্টালিও এক্সস্ট হয়ে গেছি আমরা। একটু রেস্ট নিয়ে আবার বিকেলবেলা বেরোবো কাছাকাছি কী আছে ঘুরে দেখতে। সন্ধে অলমোস্ট 7:45 বাজে, তো আমরা বেরিয়ে পড়েছি কাছাকাছি শ্রীকৃষ্ণ জন্মভূমি এবং আশেপাশে যেসব মন্দিরগুলো আছে সেগুলো একটু দর্শনের জন্য। সকালবেলা টায়ার্ডিং জার্নির পর আমাদের একটু লেটই হয়ে গেল সন্ধ্যাবেলা বেরোনোর জন্য। এখানে মন্দির অলমোস্ট 9টার মধ্যে বন্ধ হয়ে যায়, তো যেই মন্দিরগুলো এখনও খোলা আছে সেই মন্দিরগুলো আগে ঘুরে দেখবো। এই হলো শ্রীকৃষ্ণ জন্মভূমির মন্দিরটায় যাওয়ার রাস্তাটা। এখানে আশেপাশে অনেক খাবার দোকান, অনেক মার্কেট, অনেক কিছু আছে। বলে রাখা ভালো, মথুরা বৃন্দাবনের 99% জায়গায় কিন্তু ভেজ খাবার পাওয়া যায়, নন ভেজ এখানে পাওয়া যায় না বললেই চলে। পায়ে চলে এলাম শ্রীকৃষ্ণ জন্মভূমির সামনে। এই হচ্ছে শ্রীকৃষ্ণ জন্মভূমি। এখানেই সকালবেলা আপনাদের দেখিয়েছিলাম যে প্রথম সেগমেন্টে যেটা হোলি খেলা হয়েছিল এই এরিয়া ছিল, তখন বিশাল লাইন ছিল। এখন লাইন কম্পারেটিভলি অনেকটা কম। মন্দিরের ভেতরে মোবাইল ফোন অ্যালাউড না, তো মোবাইল ফোন বাইরে রেখেই যেতে হবে। সন্ধ্যেবেলা আমরা এসেছি শ্রীকৃষ্ণ জন্মভূমিতে শ্রীকৃষ্ণ বিগ্রহ দর্শন করতে। এখানে এসে এক অপরূপ মুহূর্তের সাক্ষী হলাম আমরা। এসে জানতে পারলাম ঠিক রাত 8:30টায় শুরু হয় লাইট অ্যান্ড সাউন্ড শো, যেটা কিনা সম্পূর্ণ বিনামূল্যে, কোনো শুল্ক ধার্য করা হয়নি। গত 6 মাস হলো এটি চালু হয়েছে, ভবিষ্যতে হয়তো এর কোনো মূল্য ধার্য হলেও হতে পারে, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এটি সম্পূর্ণ নিঃশুল্ক একটি উপস্থাপনা। আপনারা যারা আসবেন অবশ্যই দর্শন করুন, অসাধারণ একটি মুহূর্তের সাক্ষী হয়ে থাকবেন, এটি আমার গ্যারেন্টি। আর এই লাইট অ্যান্ড সাউন্ড শো যেটি শুরু হয়, এটা শুরু হয় রাত্রির 8:30 থেকে। 40 মিনিটের একটি শো, এবং 40 মিনিটে আপনার মন প্রাণ জুড়িয়ে দেবে। রাধে 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 রাধে। এরপর আশেপাশে কিছু স্ন্যাক্স এবং পরে ডিনার করে আমাদের আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওতে জানাবো একদিনে মথুরা বৃন্দাবন কিভাবে ঘুরে দেখবেন, আর সঙ্গে থাকবে সাইট সিইং রিলেটেড যাবতীয় ইনফরমেশন। সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।